হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আর কয়েকদিনের মধ্যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম শুরু হতে চলেছে। তো আমরা যে সিরিজটা করছিলাম রিজনিংয়ের, তো তোমাদের যে প্রিভিয়াস 2025 সালে গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষা হয়েছিল তার যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছিলাম তোমাদেরকে। তো আমরা আরেকটা সিরিজ নিয়ে এসেছি, দেখো। আজকে হলো স্পেশাল টাইপ নাম্বার অ্যারেঞ্জমেন্ট এবং তার অপারেশন এই সম্পর্কিত যে রিজনিংগুলো আছে, এই নিউ টাইপের রিজনিংগুলো আজকে আমরা সলভ করব। তোমরা কিন্তু পরীক্ষার আগে অবশ্যই এগুলো দেখে যাবে। তোমাদের এই যে সিরিজগুলো সেগুলো কিন্তু আপকামিং এনটিপিসি তার সাথে আরআরবি গ্রুপ ডি এই দুটো এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরু করি আমরা। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে এই যে দেখো, এখানে একটা সংখ্যা দেওয়া আছে যে 6954381। তো সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে, কি বলছে, বাম দিক থেকে ডান দিকে অবরোহী ক্রমে সাজানো হলে, অবরোহী ক্রম মানেটা কি? অবরোহী ক্রম আর আরোহী ক্রম দুটো ক্রম হয়। অবরোহী মানে হলো, আচ্ছা, আরোহী আর অবরোহী। অবরোহী মানে হলো বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজানোকে বলে অবরোহী। আর যদি আরোহী বলে, কখনো যদি আরোহী থাকে, আরোহী মানে হলো ছোট থেকে বড়, ছোট থেকে বড়। ওকে। তো অবরোহী অর্থাৎ আমাদের এই যে সংখ্যাটা রয়েছে এখানে, সেই সংখ্যাটাকে অবরোহী ক্রমে আমাদেরকে সাজাতে বলছে। প্রথমে আমরা সাজিয়ে নিই, প্রথমে লিখে নিই এখানে 6954381। তো অবরোহী অর্থাৎ বড় থেকে ছোট হিসেবে আমরা যদি সাজাই, দেখো এখানে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ ডিজিটগুলো আছে, তাদের মধ্যে সবচেয়ে বড় কে? 9। তাহলে প্রথমে আমরা 9 লিখব। তারপরে আছে 8, তারপরে আছে 6, 5, 4, 3 আর আছে 1। তাহলে আমরা সাজিয়ে নিলাম অবরোহী ক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিলাম। সাজানো হলে ডান দিক থেকে তৃতীয় অঙ্কটি কোনটি হবে? বলছে যে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে ডান দিক থেকে তৃতীয় যে অঙ্ক সেটা কি হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান, আচ্ছা, 4 হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। দেখো এইভাবে তো করলাম। আমি আরেকটা তোমাদের ইজি ট্রিক এখানে বলে দিচ্ছি। তো ইজি ট্রিকটা কি? দেখো, যখন বলছে যে বড় থেকে ছোট সাজাতে, তার মানে কি আমি বড় থেকে ছোট সাজাচ্ছি, অর্থাৎ বাম দিক থেকে যদি বড় থেকে ছোট হয়, ডান দিক থেকে নিশ্চয়ই আমার ছোট থেকে বড় হয়ে যাবে, তাই তো? এখন কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনে চাইছে যে ডান দিক থেকে তৃতীয় অঙ্ক কোনটি হবে, ডান দিক থেকে তৃতীয় অঙ্ক কোনটি হবে। এখন আমি যদি বলি ডান দিক থেকে তৃতীয় অঙ্ক মানেই হলো ছোট থেকে পরপর তৃতীয় যে ছোটটা, মানে সবচেয়ে ছোট, তার পরের বড়, তার পরের বড়টা, অর্থাৎ তৃতীয় যে ছোটটা, সেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা উল্টো প্রসেসভাবেও করতে পারি, যে প্রথমে যদি ডান দিক থেকে, যেহেতু আমি বুঝতে পারছি যে ছোট আছে, তাহলে ছোট কি 1, তারপরে কি হবে 3, তারপরে হবে 4, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4। এভাবে কিন্তু আমরা শর্টকাট করতেই পারি, আর না হলে আমাদের নর্মাল নিয়ম তো রয়েছে। পরের প্রশ্ন দেখো কি বলছে। দেখো, বলছে যে 4319286 একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে অবরোহী ক্রমে সাজানো হলে, এটাও দেখো অবরোহী ক্রমে সাজাতে বলছে, অবরোহী ক্রমে সাজাতে বলছে। সাজানো হলে মূল সংখ্যার তুলনায়, মূল সংখ্যার পরিপ্রেক্ষিতে আর কি, কতগুলি অঙ্কের অবস্থান বলছে যে অপরিবর্তিত থাকবে, কতগুলো সংখ্যের অবস্থান অপরিবর্তিত থাকবে মূল সংখ্যার পরিপ্রেক্ষিতে, মূল সংখ্যার পরিপ্রেক্ষিতে। তাহলে মূল সংখ্যাটা কি আছে লিখে নিই আমরা, 4319286, 286। এখন
আমাদেরকে এটাকে অবরোহী ক্রমে সাজাতে বলছে, অর্থাৎ বড় থেকে ছোট। অবরোহী মানে হলো বড় থেকে ছোট, আর আরোহী মানে হলো ছোট থেকে বড়। তো দেখো বড় থেকে ছোট যদি হয় 9, 8, এটা হলো 6, 4, 3, 2 এবং আছে 1। তো আমরা অবরোহী ক্রমে সাজালাম। সাজানোর পরে কি বলছে যে মূল সংখ্যার তুলনায় কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো দেখো কতগুলো অপরিবর্তিত মানে চেঞ্জ হবে না। এখানে আছে 4, এখানে 9, এখানে 3 ছিল, এখানে তার 8 হয়ে গেল। 1, 6, 9, 4, 2, 3, 8, 2, 6, 6, 1। তাহলে দেখো কোনোটাই কিন্তু যে মূল অবস্থান অপরিবর্তিত থাকছে না, মানে প্রত্যেকটাই পরিবর্তন হচ্ছে। অপরিবর্তিত মানে হলো যদি এখানে 2 থাকতো আর এই 2টা যদি এখানে থাকতো, ধরো এখানেও 2 এখানেও 2, তাহলে কি হতো? তাহলে আমাদের কিন্তু একটা অ্যান্সার হতো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনোটাই মিলছে না। অর্থাৎ মূল সংখ্যাগুলো সাজানোর পরেও তার সাথে যে মূল সংখ্যার সাথে যে আমরা অবরোহী ক্রমে সাজালাম, সেই দুটোর কিন্তু কোথাও কোনো ডিজিট তাদের পজিশন ভ্যালু কিন্তু মিলছে না। তাহলে আমাদের এখানে অ্যান্সার কিন্তু কোনোটিই নয় হবে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি আমরা, কোয়েশ্চেন নাম্বার 3। বলা হচ্ছে যে এত একটি সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে আরোহী ক্রমে, দেখো এতক্ষণ আমরা অবরোহী ক্রম পেলাম, এবার হলো আরোহী ক্রম। আরোহী ক্রমে সাজানো হলে মূল সংখ্যার তুলনায় কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কতগুলো সংখ্যা চেঞ্জ হবে না। দেখে নিই আমরা 7, 2, 3, 4, 1, 6, 9। ওকে, এবার আমাদের বলা হচ্ছে এখানে আরোহী ক্রমে সাজানো হলে, অর্থাৎ ছোট থেকে বড়। প্রথমে কি হবে? আচ্ছা 2 থেকেও ছোট আছে 1, প্রথমে 1 লিখবো, তারপর 2, তারপর 3 আছে, এখানে 3, 4 লিখবো, 5 নেই, 5 লিখবো না, 6 লিখতে হবে আমাদের। এখানে দেখো 7 আছে, 7 লিখবো, এবং এখানে আমরা 9 লিখবো। অবশ্যই সংখ্যা এক একটা সংখ্যার নিচে এক একটা সংখ্যা আমরা লিখবো। তো তারপর দেখো কতগুলো সংখ্যা আমাদের অপরিবর্তিত, অর্থাৎ চেঞ্জ হচ্ছে না। দেখো 2, 3, 4 আর হলো 9। তাহলে এই যে 4টে সংখ্যা যারা কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাদের যে পজিশন ভ্যালু দুটোরই সেম রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের অপশান সি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ কতগুলো এরকম সংখ্যা হবে? অ্যান্সার হবে 4টি। কতগুলি অঙ্ক হবে আর কি? 4টি। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4। এখানে একটা সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে আরোহী ক্রমে সাজানো হলে, কিভাবে সাজাবে? আরোহী ক্রমে, অর্থাৎ ছোট থেকে বড়তে। তো নতুন গঠিত সংখ্যার বাম দিক থেকে দ্বিতীয় এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল কত? প্রথমে আমরা সাজিয়ে নিই, ঠিক আছে? তো প্রথমে দেখো 5, 2, 5, 7, 4, 6, 1, 3, 9, 8 এটা দেওয়া আছে। এখন আমাদের আরোহী ক্রম মানে কি বললাম? ছোট থেকে বড় সাজাতে হবে। 1, 2, 3 আছে, দেখো 4ও আছে, 5 আছে, এখানে 5 লিখতে হবে, 6 আছে, তারপরে দেখো 7 আছে, 8 আছে, 9 আছে। তো 1 থেকে 9 হয়ে গেল। এখন কি বলছে? নতুন গঠিত, আমাদের এই যে সংখ্যাটা আমরা এখন এটা গঠন করলাম, নতুন গঠিত সেই সংখ্যার বাম দিক থেকে দ্বিতীয়। তাহলে বাম দিক কোনটা? এই যে আমাদের এই দিকটা হলো বাম দিক, আর এই সাইডটা হলো ডান দিক। তাহলে বাম দিক থেকে বলছে দ্বিতীয় কি আছে? 2 আছে। এবং ডান দিক থেকে তৃতীয় অঙ্কের যোগফল কত? ডান দিক থেকে তৃতীয় অঙ্ক কত আছে? 7 আছে। তাদের যোগফল কত হবে? 7 আর 2 কত হবে? 9 হয়ে যাবে। 7 আর 2 যোগ করলে হবে 9, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি। তো দেখো এই যে বলছে যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এত সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে
আরোহী ক্রমে সাজালে নতুন গঠিত সংখ্যার বাম দিক থেকে তৃতীয় এবং ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কের যোগফল কত আমাদের হিসাব করতে বলছে। তো প্রথমে আমরা আরোহী ক্রমে সাজিয়ে নেব। আরোহী মানে হলো ছোট থেকে বড়। 9 7 6 9 1 4 7 8 3 2 5 এটা দেওয়া আছে। তাহলে আরোহী মানে ছোট থেকে বড়, অর্থাৎ ফার্স্ট আসছে 1, তারপরে দেখো 2 আসবে, 3 আসবে, 4 আসবে, তারপরে কি আছে 5 আসছে, 6 7 8 আর হলো 9, অর্থাৎ 1 থেকে 9 পরপর সাজানো হলো আর কি। এখানে যা আছে সেগুলোকে আমরা ছোট থেকে বড় সাজালাম, তো 1 থেকে 9 আসলো এখানে। এবার কি বলছে, নতুন গঠিত সংখ্যার বাম দিক থেকে, তাহলে এই যে আমাদের এটা নতুন গঠিত সংখ্যা হলো নিচেরটা, তো বাম দিক থেকে কি বলছে, বাম দিক থেকে তৃতীয়, বাম দিক থেকে তৃতীয় বলছে, তাহলে 1 2 3 কি হবে 3 হবে। এবং ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কের যোগফল, ডান দিক থেকে যদি আমরা দ্বিতীয় অঙ্ক দেখি সেটা কি হবে 8 হবে। এদের যোগফল অর্থাৎ 8 আর 3 যোগ করলে হয়ে যাবে আমাদের 11। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 6। দেখো মোটামুটি এই যে টাইপটা, এই টাইপটা কিন্তু আমরা এই টাইপটা তোমাদের এক্সাম, এগুলো সবগুলো কিন্তু তোমাদের এনটিপিসি 2025 সালের যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছিল সেখানে দিয়েছিল। তো সেই অঙ্কগুলো এই টাইপটা আমরা আজকে করছি। কি বলছে, সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে আরোহী ক্রমে সাজাতে বলছে। তো আরোহী ক্রমে আমরা আগে সাজিয়ে নিই। 4 9 1 7 5 2 3। আরোহী মানে কি, আরোহী মানে হলো ছোট থেকে বড়। তাহলে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 1 2 3। তারপরে দেখো 4 আছে, 5 আছে, 7 আছে আর আছে 9। সাজালাম। সাজানো হলে বাম দিক থেকে তৃতীয় অঙ্কটি কি হবে, তাহলে বাম দিক থেকে আমাদের যে বাম দিক আছে অর্থাৎ এই দিক থেকে তৃতীয় অঙ্কটা কি হবে, অ্যান্সার হবে 9। তাহলে 9 ইজ দ্য, অর্থাৎ 3 হবে, 3, অর্থাৎ ডি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 3 হবে, 9 হবে না, 3 হয়ে যাবে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে, নিচে দেওয়া দুটি ত্রয়ী যে প্যাটার্ন, ত্রয়ী প্যাটার্ন বলতে এখানে দেখো, এখানে না এখানে একটা কমা হবে বা এই দুটো সেপারেট হয়ে যাবে, এটা একটা পোর্শন, এটা আলাদা পোর্শন। ঠিক আছে, তো ত্রয়ী যে প্যাটার্ন অনুসরণ করে সেই একই প্যাটার্ন অনুসরণ করে এমন ত্রয়ীটি নির্বাচন করুন উভয় ত্রয়ী একই প্যাটার্ন অনুসরণ করে। অর্থাৎ এখানে আমরা যে এই যে আলাদা আলাদা 3টে জোড় সংখ্যা পাচ্ছি, জোড় যে লেটারগুলো পাচ্ছি, এবং এখানেও জোড় যে লেটারগুলো পাচ্ছি, এরা বিশেষভাবে মানে এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্কিত রয়েছে। অর্থাৎ এই যে প্যাটার্ন, এটা যার রিলেশন, এটা একই রকম একটা রিলেশনের মধ্যে পড়বে। তো সেম রিলেশন এই 4টে অপশানের মধ্যে আমাদের কোনটা হবে। তো দেখো কিভাবে করব আমরা। প্রথমত আমরা এখানে দেখে নিই। দেখো কে আছে, জি আছে, কে আছে, জি আছে। জি এর পরে যদি আমরা বলি, জি থেকে যদি আমরা কে তে যাই, জি মানে কত, জি মানে আমরা ধরি 7 আর কে মানে হলো 11, তাহলে এদের যে ডিফারেন্স সেটা হচ্ছে 4। তারপরে দেখো এন এর সাথে যদি জে এর ডিফারেন্স দেখি, জে মানে হলো 10 আর এন মানে কত 14, তাহলে আমাদের এদের ডিফারেন্স আসবে 4 আসলো। পি আর আর মানে হলো 18 আর পি মানে হলো আমাদের পি হলো 16, এখানে কিন্তু ডিফারেন্স আসছে 2। তো এখানেও দেখো, এখানে যদি ডিফারেন্স দেখি, আয়ের পরে জে কে এল এম, জে কে এল এম অর্থাৎ 4 হয়ে যাচ্ছে, বা তোমরা এম মানে 13 আই মানে 9, সেটা 4 হয়ে যাবে বিয়োগফল। আর পি মানে আমাদের হলো 16, এল মানে হলো 12, অর্থাৎ এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে 4। কিউ আর এস টি, টি এর পরে আর, আর এর পরে এস টি, আর এর পরে এস টি প্লাস 2 হয়ে যাচ্ছে। দেখো এগুলো এল থেকে আমরা এই উল্টো দিকে কাউন্ট করছি, বলতে গেলে এগুলো হলো মাইনাস আর লাস্টেরটা কিন্তু প্লাস।
ঠিক আছে, লাস্টেরটা হয়ে যাচ্ছে প্লাস, যেহেতু আমাদের আর এর পরে কিউ আর এস টি, আর এর পরে এস টি, অর্থাৎ ডান দিকে গুনছি আমরা, পি থেকে দেখো আর গুনছি, পি এর পরে কিউ আর, দু ঘর ডান দিকে যাচ্ছে। ঠিক আছে, তো একই রকমভাবে যদি আমরা দেখি এখানে প্রথমে আছে তোমাদের কে পি, পি কে, তাহলে কে থেকে যদি আমরা পিতে যাই, কে এল এম এন ও পি, অর্থাৎ কিংস ইলেভেন কেতে আমাদের 11 হয়, পিতে হয় 16, বিয়োগফল কিন্তু 5 হয়ে যাচ্ছে, মিলছে না তাই না? আমাদের তো প্রথমে -4 আসার কথা। এবার দেখো কে থেকে যদি আমরা ওতে যাই, কে এল এম এন ও, তো এটা দেখো ও মানে কত, ও মানে হলো আমাদের 15, আর কে মানে হলো 11, তো 15 থেকে 11 বিয়োগ করলে আমাদের হবে 4। তো এটা ডিফারেন্স কিন্তু 4 চলে আসছে, বলতে গেলে -4, কারণ আমরা এই দিক থেকে কাউন্ট করছি। নেক্সট দেখো এন থেকে আর, আর বলতে 18 আর এন মানে হলো 14 আমরা বলছি, তাহলে এটা কিন্তু ডিফারেন্স হয়ে যাচ্ছে 4, তাহলে এটাও ডিফারেন্স 4, আর এই দিক থেকে ধরলে -4। তারপরে দেখো কিউ আর এস টি, টি এর পরে কি হচ্ছে ইউ, কিউ আর এস টি, টি এর পরেই তো ইউ তাই না, বা T20 বলতে পারি আমরা, আর হলো ইউ হলো 21, তো ডিফারেন্স হয়ে যাচ্ছে 1, তাহলে এটাও কিন্তু হবে না, কারণ আমাদের এখানে ডিফারেন্স লাগবে 2। পরেরটা দেখি আমরা কে, তো পি কে, এখানে পি কে, এটা তার মানে হবে আর এম আছে আর এন আছে, এটা হবে না, কারণ কি আর এর সাথে তো এম যাবে তাই না, এন যাচ্ছে 4, নাহলে এটা হলো 3 ডিফারেন্স হয়ে যাচ্ছে, এটাও বাদ হয়ে যাচ্ছে। এবার দেখো ওকে, এটা 4 আমরা অলরেডি দেখেছি, এটা তার মানে ঠিক আছে, আর আর এন এখানে 4 পেয়েছি ডিফারেন্স, তাহলে এটাও 4 হয়ে যাবে, আমাদের বাদ বাকি এটা দেখতে হবে। টি এর পরে ভি, তাহলে T20 আর ভি হলো 22, ডিফারেন্স কত হয়ে যাচ্ছে 2, তার মানে এটা ঠিক আছে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার, কারণ এদের ডিফারেন্স 4 হচ্ছে, এটাও 4 আর এটা হলো 2। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, বলছে যে একই রকমভাবে একটি সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে আরোহী ক্রমে সাজালে মূল অঙ্কের তুলনায় কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কতগুলো ডিজিট আছে যারা তাদের প্লেস ভ্যালু চেঞ্জ করবে না। লিখে নিলাম। বাম দিক থেকে ডান দিকে আরোহী ক্রম মানে ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট এখানে 1 আছে, তারপর আছে 2, তারপর কি আছে 4, 5, 6, 7, আর আছে 9, 4, 5, 6 আছে, 7 আছে, আর আছে 9। কতগুলো বলছে যে অপরিবর্তিত থাকবে, তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে, তাহলে দেখো কোনটা অপরিবর্তিত, এই যে একটা, শুধুমাত্র 9 অপরিবর্তিত থাকছে, অর্থাৎ আমরা এরকম কটা সংখ্যা পাবো, একটাই পাবো, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো কি বলছে, বলা হচ্ছে যে এত একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে আরোহী ক্রমে সাজালে নতুন গঠিত সংখ্যার বাম দিক থেকে চতুর্থ অঙ্কটি কত হবে। প্রথমে আমাদের এটা আরোহী ক্রমে সাজাতে হবে, 9, 6, 5, 3, 8, 9, তো আরোহী ক্রম মানে বলছি যে আমরা ছোট থেকে বড়, তাহলে ছোট কি আছে এখানে, সবচেয়ে ছোট আছে 2, তারপর আছে 3, 4, 5, 6, তারপরে আছে 8, আর 9 দেখো দুবার আছে তাই না, আমি এখানে ভুল লিখলাম, এটা একটু ভুল হয়ে গেছে, দেখো কত আছে এখানে, 2, 4, 7 আছে, 7 আছে, 6, 5, 3, 8, 9, তো আরোহী ক্রম মানে ছোট থেকে বড়, 2, 3, 4, 5, 6, 7, 8, আর আছে 9, সাজিয়ে নিলাম আমরা। সাজানোর পরে বলছে নতুন গঠিত যে সংখ্যা তার বাম দিক থেকে চতুর্থ অঙ্কটি কি হবে, তো বাম দিক থেকে চতুর্থ অঙ্কটা কত হবে, 5 হয়ে যাবে, অপশন হবে ডি সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, এত সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে আরোহী ক্রমে অবরোহী ক্রমে
এটা আরোহী নয়, অবরোহী ক্রমে সাজানো হলে নতুন গঠিত সংখ্যার মূল সংখ্যার তুলনায় কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো অপরিবর্তিত টাইপ আমরা করেছি, একই রকমভাবে এটা করতে হবে। তাহলে 8 5 6 9 1 4 2। অবরোহী মানে হলো বড় থেকে ছোট। 9 8 সবচেয়ে বড় হলো 9, তারপরে 8 আছে, 6 5 4 2 1। ওকে, সাজালাম। এবার দেখো কতগুলো অপরিবর্তিত থাকছে। প্রথমত 6, আর কিন্তু থাকছে না কোনোটা। 6 অর্থাৎ অপশান ডি হবে, একটি, শুধুমাত্র একটি এমন সংখ্যা পাচ্ছি যাদের অবস্থান কিন্তু অপরিবর্তিত থাকছে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 11। তো দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে। তো এটা কি বলছে, আরোহী ক্রমে সাজানো হলে মূল সংখ্যার তুলনায় কতগুলি অঙ্কের অবস্থান অপরিবর্তিত থাকবে। প্রায় সেম টাইপ, এটা আরোহী ক্রমে সাজাতে হবে। 7 4 1 6 3 8 5 হলো। এবার দেখো এটাকে বলছে যে আরোহী ক্রমে, তাই না? আরোহী ক্রম মানে হলো ছোট থেকে বড়। ছোট কি আছে, 1 3 4 5, তারপরে আছে 6 7, আর আছে 8। এবার অপরিবর্তিত থাকবে অর্থাৎ কতগুলোর প্লেস ভ্যালু আমাদের সেম থাকবে। তো এখানে দেখো একটাও তো পাচ্ছি না আমরা, তাই না? একটাও এমন সংখ্যা নেই যাদের অবস্থান ভ্যালু সেম। তাহলে এখানে অপশন ডি হবে, কোনোটিই নয়। 11-এর অ্যান্সার হবে কোনোটিই নয়। অপশন এ হবে, কোনোটিই নয়, অপশন এ। এতটা কম। পরের প্রশ্ন দেখো, এত সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে আরোহী ক্রমে সাজানো হলে, কোন ক্রমে? আরোহী ক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো আমরা। 3 1 7 8 4 5 6 হলো। আরোহী ক্রম, আরোহী মানে হলো ছোট থেকে বড়, অর্থাৎ 1 সবচেয়ে ছোট আছে 1, তারপরে কি আছে 3 আছে, 4 5 6 7 8 সাজালাম। নতুন গঠিত সংখ্যার বাম দিক থেকে প্রথম, তাহলে বাম দিক হলো এই দিকটা, এদিক থেকে প্রথম হলো 1 আছে, এবং ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কের যোগফল কত? ডান দিক থেকে যদি দ্বিতীয় অঙ্ক দেখি সেটা হবে 7, এদের যোগফল হয়ে যাবে 7 আর 1 8। অপশান বি হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো সংখ্যাটির প্রতিটি অঙ্ককে বাম দিক থেকে ডান দিকে আরোহী ক্রমে সাজানো হলে, অর্থাৎ ছোট থেকে বড় সাজানো হলে নতুন গঠিত সংখ্যার বাম দিক থেকে চতুর্থ অঙ্কটি কি হবে? বাম দিক থেকে চতুর্থ অঙ্ক কি হবে? সাজিয়ে নিই আগে। হলো, আরোহী বলছে ছোট থেকে বড়, তাহলে 1 2 4, তারপর আছে 6 7 8 9 9। তারপর কি বলছে, আচ্ছা এটা দাগ পড়ে গেল। বলা হচ্ছে যে নতুন গঠিত সংখ্যার বাম দিক থেকে চতুর্থ অঙ্কটি কি হবে? বাম দিক থেকে যদি দেখি চতুর্থ অঙ্ক 1 2 3 4, চতুর্থ অঙ্কটা হয়ে যাবে আমাদের 6 হবে সঠিক অ্যান্সার। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। তো দেখো তো আজকে আমরা নতুন তোমাদের স্পেশাল টাইপের একটা অঙ্ক করালাম, যেখানে যে সংখ্যাগুলো সেগুলোকে আমাদের প্রথমে অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে, তারপরে সেগুলোকে অপারেশন অর্থাৎ সলিউশন করতে হচ্ছে। তো এই টাইপটা তোমরা আগে হয়তো করেছো, আবার নতুন করে একবার দেখে নেবে। আর আপকামিং যে এক্সামগুলো আছে, আমরা বিভিন্ন এক্সামের জন্য কিন্তু বিভিন্ন রকমের ক্লাস করাবো সামনে। তো তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবে। সবাইকে ধন্যবাদ।